গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমি বিল্ডিং প্ল্যানিং ওরিয়েন্টেশনে পার্ট 3 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এলিগেন্সটা কি? এলিগেন্সটা বলছে ইজ দ্য গ্র্যান্ড অ্যাপিয়ারেন্স অফ এ বিল্ডিং অ্যাটেন্ড মেনলি ওয়িং টু দ্য এলিভেশন হুইচ ইন টার্ন ডিপেন্ডস অন প্ল্যান। তো এলিগেন্স বলতে রুমে বিল্ডিংয়ে এলিভেশন বলতে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা কিসের উপর ডিপেন্ড করে? এলিগেন্সটা ডিপেন্ড করে, ইটস ডিপেন্ডস অন প্রপার পজিশনিং, সিলেকশন অফ ডোরস, উইন্ডোজ, বেলকনি, রুফস অ্যান্ড স্টেয়ারকেস। তাই এই যে এলিগেশনটা নির্ভর করে সাধারণত কোন পজিশনে আমাদের দরজা জানালার সিলেকশন, প্রপার দরজা জানালার সিলেকশন করতে হবে এবং কোন পজিশনে বেলকনি থাকবে, স্টেয়ারকেস থাকবে, এই পুরোটার উপর ডিপেন্ড করে এলিগেন্স। ঠিক আছে, একটা বেটার এলিগেন্সের জন্য কি বলছে, সিলেক্টিং সুপিরিয়র বিল্ডিং ম্যাটেরিয়াল ফর ফেসিং অ্যাজ পলিশ স্টোন, গ্রানাইট, মার্বেল। তাহলে খুব সৌন্দর্য এটা বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা যদি পালিশ করার যদি গ্রানাইট স্টোন ইউজ করি বা মার্বেল বা মোজাইক পাথর ইউজ করি, তাহলে আমার বাড়ির সৌন্দর্যটা আরও বাড়বে। ঠিক আছে, তারপর কি বলছে, প্রোভাইডিং প্রজেকশন লাইক সানসেটস, বেলকনি, স্পোর্টস উইথ অর উইদাউট পারগোলা ওপেনিং। বলছে যদি আমি সানসেট, বেলকনি যদি প্রজেকশনগুলো যদি প্রজেকশন হিসাবে রাখি, তাহলে কী হবে, রুমের সৌন্দর্যটা ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে প্রোভাইডিং বে উইন্ডো, কর্নার উইন্ডো। ঠিক আছে, আমি যদি বে উইন্ডো বা কর্নার উইন্ডো প্রোভাইড করি, তবে আমার এলিগেন্স ইনক্রিজ করবে। দেখো এই হচ্ছে এলিগেন্সের ছবি। ঠিক আছে, বুঝতে পারছো, রুমের সৌন্দর্য, বিল্ডিংয়ের সৌন্দর্য। নেক্সট যেটা বলছে স্যানিটেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই স্যানিটেশনটা কী বলছে, ইট ইনক্লুডস প্রোভাইডিং লাইট, ভেন্টিলেশন, ক্লিনলিনেস, ওয়াটার সাপ্লাই, স্যানিটারি এনিমিটিস। ঠিক আছে, স্যানিটেশন নির্ভর করে পর্যাপ্ত পরিমাণ আলো এবং হাওয়া যাতে চলাচল করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়াটার সাপ্লাই যাতে প্রপার থাকে। ঠিক আছে, ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং উইন্ডো এরিয়া শুড নট বি লেস দ্যান 1/10 অফ ফ্লোর এরিয়া। তাই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে আমার যে উইন্ডো হবে, বাথরুমে যে উইন্ডো হবে, তার এরিয়াটা 1/10 ভাগ, যে ফ্লোর এরিয়া তার 1/10 ভাগের থেকে বেশি হবে না। ঠিক আছে, ইন স্কুল নট লেস দ্য 1/5 অফ ফ্লোর এরিয়া। ঠিক আছে, স্কুলের ক্ষেত্রে 1/5 ভাগ হবে। ওকে, নেক্সট বলছে ফ্লেক্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট। ফ্লেক্সিবিলিটি কী বলছে, ইট মিনস দ্যাট এ রুম হুইচ ইজ প্ল্যান্ড ফর ওয়ান ফাংশন বি রিউজড ফর আদার ইফ রিকোয়ার। বলছে ফ্লেক্সিবিলিটি বলছে একটা রুম যে কাজের জন্য আমি তৈরি করেছি, যদি সেখানে যদি আরও অন্য কোনো কাজ করা যায়, তবে সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা, মানে একটা রুমকে আমি বিভিন্ন পারপাসে যদি ইউজ করতে পারি, তবে সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, যেমন বলছে লাইক স্টাডি রুম মে বি প্ল্যান ফর ইউজিং গেস্ট রুম। বলছে স্টাডি রুমকে আমরা যদি গেস্ট রুম হিসাবেও ব্যবহার করা যেতে পারে, মানে এই ধরনের ফ্লেক্সিবল। হয়তো বর্তমানে যে পারপাসে আমি রুমটা করেছি, হয়তো ভবিষ্যতে সেটা আমি অন্য কোনো কাজে লাগাতে পারি রুমটাকে। তাহলে এটাই হচ্ছে সেই রুমের ফ্লেক্সিবিলিটি, বা সেইভাবে প্ল্যানিং করতে হবে। ঠিক আছে, নেক্সট বলছে ইকোনমি অবশ্যই ইম্পর্টেন্ট। আমার ইকোনমির উপর ডিপেন্ড করে বিল্ডিং প্ল্যান হয়। ঠিক আছে, অবশ্যই যিনি প্ল্যান করাতে দিচ্ছেন ওনার ইকোনমি ওপর ডিপেন্ড করে সেভাবে প্ল্যান করতে হবে। ঠিক আছে, আমি বিশাল একটা হাইফাই প্ল্যান করতে, কিন্তু ইকোনমিক দিক দিয়ে সে উইক। ঠিক আছে, তা সেক্ষেত্রে প্ল্যানটা সাকসেসফুলি আমরা এস্টাবলিশ করতে পারবো না। এই জন্য বলছে দ্য বিল্ডিং শুড হ্যাভ মিনিমাম ফ্লোর এরিয়া উইথ ম্যাক্সিমাম ইউটিলিটি। তা বলছে বিল্ডিংয়ে যে ফ্লোর এরিয়া হবে সেটা মিনিমাম হবে, কিন্তু তার ব্যবহারটা ম্যাক্সিমাম হবে, মানে কম ফ্লোর এরিয়াতে আমি বেশি ব্যবহার করতে পারবো। ইট উইল রিডিউস কস্ট অফ বিল্ডিং। এটাতে কী করে, বিল্ডিংয়ের কস্টটাকে, বিল্ডিং তৈরির যে খরচটা সেটা কমিয়ে দেয়। হেন্স ইট উইল বি ইকোনমিক্যাল, এবং এটাকে ইকোনমিক্যাল বলে। ইকোনমি ক্যান অ্যাচিভ বাই কীভাবে ইকোনমি অ্যাচিভ করে, প্রোভাইডিং সিম্পল এলিভেশন, রিডাকশন ইন দ্য স্টোরি হাইট। ঠিক আছে, বিল্ডিংয়ের যে উচ্চতা সেই হাইট কমিয়েও আমি কিছুটা ইকোনমিক্যাল করতে পারি। ডিসপেন্সিং অফ পোর্চ, লবি অ্যান্ড বেলকনি।
ওকে, এইগুলোর সাহায্যে, এই তিনটের সাহায্যে আমরা কিছুটা হলেও ইকোনমিক্যাল করতে পারি কমিয়ে। ওকে, নেক্সট বলছে প্র্যাকটিক্যাল কনসিডারেশন। প্র্যাকটিক্যাল কনসিডারেশনটা কি বলছে, বলছে আফটার অল ফান্ডামেন্টাল সাম প্র্যাকটিক্যাল পয়েন্টস শুড বি অ্যাডিশনালি কনসিডার। কি বলছে, প্রভিশন ফর ফিউচার এক্সটেনশন উইদাউট ডিসমেন্টেলিং শুড বি মেড হোয়াইল প্ল্যানিং। যখন প্ল্যানিং করব ভবিষ্যতে আমি যদি সেটা এক্সটেনশন করি, সেই বিল্ডিং যাতে এক্সটেনশন করি মানে না ভেঙে, ডিসমেন্টেল মানে যেটা করেছি সেটা নষ্ট না করে যদি আমি ভবিষ্যতে এক্সটেন্ড করি, সেই দিকটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এমনভাবে প্ল্যান করবো না যে সেই প্ল্যানটা ভবিষ্যতে সেটা কিছুটা ভেঙে আবার আমার নতুন করে করতে হবে, সেটা না করে ওটা থেকে যাতে এক্সটেনশন করার উপায় থাকে সেইটা সবসময় ভেবে রাখতে হবে বা ব্যবস্থা করে রাখতে হবে। স্ট্রেংথ কি বলছে, স্ট্রেংথ, স্টেবিলিটি, কনভিনিয়েন্স অ্যান্ড কমফোর্ট অফ অকুপেন্টস শুড বি দ্য ফার্স্ট কনসিডারেশন হোয়াইল প্ল্যানিং। বলে যখন প্ল্যান করব তখন যারা ব্যবহার করবে তাদের কমফোর্টের উপর, তাদের স্টেবিলিটির উপর, সব কিছু মাথায় রেখে আমাকে প্ল্যানটা করতে হবে। নেক্সট বলছে অ্যাজ ফার অ্যাজ পসিবল সাইজ অফ রুম শুড বি কেপ্ট লার্জ। তো যতটা সম্ভব রুমের সাইজ বড় করতে রাখতে হবে। লার্জ রুম ক্যান বি শর্টেন বাই প্রোভাইডিং মুভেবল পার্টিশন বাট স্মল রুম ক্যান নট বি এনলার্জ ইজিলি। বলছে যতটা সম্ভব বড় রুম করতে হবে, বড় রুমকে কোনো একটা টেম্পোরারি মুভেবল পার্টিশনের সাহায্যে আমার শর্টেন করা যেতে পারে, কিন্তু ছোটো রুমকে কোনো আমি এক্সটেনশন করতে পারি না, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট বলছে যে the number of door and windows should be minimum provision for built-in furniture at proper place are useful from point of view utility। বলছে দরজা জানলার সংখ্যাটা যত সম্ভব কম রাখতে হবে। তাতে কি হবে, আমি ব্যবহারের দিক দিয়ে যাতে পর্যাপ্ত মানে ভালোভাবে ব্যবহার করতে পারবো, ফার্নিচার ইউজ করতে হবে। যদি বেশি পরিমাণে যদি দরজা জানলা হয় সেক্ষেত্রে সে রুমে ইউটিলিটিটা সেভাবে হয় না। ঠিক আছে, ইউটিলিটির উপর নির্ভর করে আমার যত সংখ্যক মানে যতটুকু দরকার আমার জানলা রাখতে হবে। ঠিক আছে, রুমটার উপর নির্ভর করে জানলা রাখতে হবে। আমার যে পরিমাণ রুম সেখানে আমার ধরো একটা জানলা রাখলে যথেষ্ট, আমরা সেখানে যদি দুটো জানলা রাখি সেটা কিন্তু অসম্ভব। তাই এইগুলো সব মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট বলছে প্রিন্সিপাল অফ আর্কিটেকচারের উদ্দেশ্য কী। এখানে বলছে অ্যাক্সিস, সিমেট্রি, হিয়ারচি, রিথম, ড্যাটাম, ট্রান্সফরমেশন। ঠিক আছে, এইগুলোর উপর নির্ভর করছে। আমরা প্রত্যেকটা একে জানব। প্রথমে বলছে অ্যাক্সিস। ওকে, তো অ্যাক্সিসে যেটা বলছে, দেখো বলছে এ লাইন এস্টাবলিশড বাই 2 পয়েন্ট ইন পেস অ্যাবাউট which forms and pace can be arranged in a symmetrical balanced manner। বলছে অ্যাক্সিস বলতে দেখো এখানে একটা দাগ দিয়ে দিয়েছে, এর সাহায্যে কী মনে হচ্ছে দুটো সমানভাবে এমনভাবে আমি লাইনটা টানা হয়েছে, এস্টাবলিশ করে যাতে দুটো দিকে সমানভাবে জিনিসটা সিমেট্রিক্যাল সমান লাগছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিস। ওকে, এইটি হচ্ছে অ্যাক্সিস। দেখো ঠিক মাঝখানে লাইনটা টানা হয়েছে ডট বুঝেছো, একদম যে কোনো একটা বাদ দিলে দেখো দুটোকে সমানভাবে দ্বিখণ্ডিত করেছে, এটা হচ্ছে অ্যাক্সিস। নেক্সট বলছে সিমিট্রি সাদৃশ্য, বলছে দ্য ব্যালেন্স ডিস্ট্রিবিউশন and arrangement of equipment of equivalent forms and pace on opposite sides of a dividing line or plan or about a center or axis। বলতে বোঝাচ্ছে, দেখো আমি একটু বড় সাইজ করছি, যে সিমেট্রি বলতে যেটা বোঝাচ্ছে, দ্য ব্যালেন্স ডিস্ট্রিবিউশন মানে ব্যালেন্সভাবে একদম ভারসাম্য রেখে তোমার রুমের ডিস্ট্রিবিউশন। এখানে দেখো, এখানে ভালো করে যেটা বলছে যে এইখানে যে
এখানে যে দেখো এগুলো দেখো, এগুলো সব সমান দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যে জানলাগুলো রাখা হয়েছে এগুলো সব সমান, একদম সিমিলার টাইপের, ঠিক আছে, একদম সিমিলার টাইপের। এখানে যে এটা দেখো, এটা সিমিলার টাইপের, ঠিক আছে। তাহলে দেখো ভারসাম্য আছে জিনিসটার মধ্যে, ঠিক আছে। যদি আমি এটা যদি মাঝখানে যদি সমদ্বিখণ্ড করি তাহলে দুদিকে সমানভাবে ডিস্ট্রিবিউশন, সমান ডিজাইন, সমানভাবে সব কিছু আছে, ঠিক আছে। এটা হচ্ছে সিমেট্রি বা সাদৃশ্য। নেক্সট যেটা বলছে হিয়ার্চি। তো হিয়ার্চি বলতে কি বোঝাচ্ছে? হিয়ার্চি বলতে বোঝাচ্ছে দ্য আর্টিকুলেশন অফ দ্য ইম্পর্টেন্স অফ অর সিগনিফিক্যান্ট অফ এ ফর্ম পেস বাই ইটস সাইজ, শেপ or placement relative to the other forms and pace of organization। তাহলে তাহলে হিয়ার্চি বলতে কী? দেখো জিনিসটা যে আমি তৈরি করব, এখানে যে লোটাস টেম্পেলটা তৈরি হয়েছে, তো লোটাস টেম্পেলটা কেমন সাইজ করলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, এবং জিনিসটা চারপাশে যে আমি চারপাশের যে জায়গাটা চুজ করি তার আশেপাশে কী থাকবে সেটাও একটা ডিপেন্ড করে, ঠিক আছে। সব কিছু ডিপেন্ড করে। তাহলে প্রথমে কী ডিপেন্ড করছে? জিনিসটার সাইজটা কীরকম হবে, আকারটা কীরকম হবে, শেপটা কী হবে, এবং কোন পজিশন থাকবে। এখানে লোটাস টেম্পেলটা যে জায়গায় আছে সেই জায়গায় ঠিক মাঝখানে রাখা আছে, পদ্ম ফুলটা ঠিক মাঝখানে আছে, তার চারপাশে একটা ন্যাচারাল প্রকৃতির একটা সুন্দর লুক দেওয়া হয়েছে, ঠিক আছে। এটাকে টোটাল বলা হচ্ছে হিয়ার্চি। নেক্সট বলছে দেখো রিদিম। রিদিম রিদিম বলতে কি বলছে দেখো ভালো করে বোঝো। রিদিম বলতে এ ইউনিফাইং মুভমেন্ট ক্যারেক্টারিস্টিক বাই এ প্যাটার্ন রেপিটেশন or alteration formal element and motifs in same and motive। দেখো এইখানে দেখো, এইখানে একই রিদিম মানে যেমন ছন্দের মতো আছে, ঠিক আছে। দেখো দেখো সিমিলারিটি দেখো, দেখো এইখানে 1 2 3 এখানে যে তিনটে যে ডিজাইন আছে তার মাঝে মাঝে দেখো আবার ছোটো করে উইন্ডো ডিজাইন আছে, ঠিক আছে। দেখো এটার পরে যেমন দুটো উইন্ডো আছে পাশাপাশি, এইখানেও দেখো দুটো আছে, তারপরে আরও একটা বড়ো, এখানেও তাই। মানে এটা একটা রিদিম ছন্দের মতো জিনিসটা সাজানো আছে, ঠিক আছে। এটাকে বলছে রিদিম। নেক্সট হচ্ছে ডেটাম। তো ডেটামটা কি? ডেটামটা বলছে এ লাইন, প্ল্যান অর এ ভলিউম দ্যাট বাই ইটস কন্টিনিউটি অ্যান্ড রেগুলারিটি সার্ভস টুগেদার মেজার অ্যান্ড অর্গানাইজ এ প্যাটার্ন অফ ফর্মস অ্যান্ড সাইজ। বই ডেটামটা কি বলছে? ডেটাম বলছে একটা তোমার এখানে কি আছে, কন্টিনিউটি আছে, ঠিক আছে, কন্টিনিউটি আছে, এবং এটা কী বলছে, কী সার্ভ করছে, একসাথে জড়ো হয়ে এটা সুন্দর একটা আকৃতি সার্ভ করেছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের পার্ট, এখানে একটা বিল্ডিং আছে, এখানে বিল্ডিং আছে, এবং এখানে একটা মেন বিল্ডিং আছে। এই পুরোটাই কী হচ্ছে, একটা সুন্দর একটা সাদৃশ্য, সুন্দর একটা কী বল বিল্ডিং তৈরি করেছে, ঠিক আছে। এটাকে বলছে ডেটা। নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনটা কি বলছে? ট্রান্সফরমেশনটা দেখো বলছে দ্য প্রিন্সিপাল দ্যাট অ্যান আর্কিটেকচারাল কনসেপ্ট, স্ট্রাকচার or organization can be altered through a series of discrete manipulation and permutation in response to a specific context or set of condition without a loss of identity concept। বলছে আর্কিটেকচারের যে ধারণা, এখানে ট্রান্সফরমেশনের উদ্দেশ্য হচ্ছে যে আর্কিটেকচারের যে ধারণা, স্ট্রাকচার এবং অর্গানাইজেশন বলছে ক্যান বি অর্ডার, পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এই সিরিজ অফ মানে এক স্টেপ বাই স্টেপ সিরিজ অনুযায়ী পরিবর্তন হয়েছে, কিসের উদ্দেশ্যে? জিনিসটা অবস্থা মানে কি কন্ডিশনে আছে
এবং তার কোনো রকম আইডেন্টিটি বা কনসেপ্ট তার ধারণাটাকে কোনোভাবে না হারিয়ে ওটাকে দেখো পার্ট বাই পার্ট একটা সিরিজ অনুযায়ী তোমার এই কনস্ট্রাকশনটা করা হয়েছে, ঠিক আছে, ধাপে ধাপে জিনিসটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে প্রিন্সিপাল অফ আর্কিটেকচার। আর্কিটেকচারের উদ্দেশ্য কী, ঠিক আছে। উদ্দেশ্য এখানে অনেকগুলো আছে, টোটাল এখানে 8টা উদ্দেশ্য আছে। নাম্বার 1 হচ্ছে ইউনিটি, তারপর হচ্ছে মাস কম্পিটিশন, নেক্সট হচ্ছে কন্ট্রাস্ট, তারপর হচ্ছে প্রপোর্শন, নেক্সট হচ্ছে স্কেল, 6 নাম্বার হচ্ছে অ্যাসেন্চুয়েশন অর অ্যান্ড রিথিম, 7th হচ্ছে ক্যারেক্টার, নেক্সট 8 হচ্ছে ব্যালেন্স অর সিমেট্রি। এই টোটাল 8টা পয়েন্ট নিয়ে আমরা প্রিন্সিপাল অফ আর্কিটেকচারাল কম্পোজিশন আলোচনা করব, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে ইউনিটি। তো ইউনিটি কি বলছে, ইউনিটি কি বলছে, the unity is oneness but here it means harmony among elements which cannot be split from each other। এখানে বলছে, এখানে দেখানো হচ্ছে যে একটা অপরের সাথে কোনোভাবে স্প্লিট হচ্ছে না, মানে ছেড়ে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না, ঠিক আছে। এ রেক্টেঙ্গুলার উইথ লং সাইড ইজ টোয়াইস দ্য শর্টার ডিভাইডেড ইন্টু 2 ইকুয়াল পার্ট গিভস এ 2 স্কোয়ার অন জয়েন্ট পজিশন। বলছে একটা রেক্টেঙ্গুলার লম্বা দিকটা লঙ্গার ইজ টোয়াইস, শর্টার মানে যেটা প্রস্থ ডবল হচ্ছে দৈর্ঘ্য। এবার ঠিক মাঝখানে যদি আমি ভাগ করি, সমান ভাগে ভাগ করি, তাহলে কী হবে, সেটা স্কোয়ারে পরিণত হবে, ঠিক আছে। ইটস ডেস্ট্রয় দ্য ইউনিটি অফ অরিজিনাল রেক্টেঙ্গেল। এটা কি করছে, এটা যে রেক্টেঙ্গুলার যে অরিজিনাল যে শেপটা সেটা কী করছে, নষ্ট করছে। অ্যান্ড হ্যাজ জেনারেট ডুয়েলিটি, এবং ডুয়েলিটি মানে একই সাদৃশ্যের দুটো রুম তৈরি করছে। The maintain unity and architectural composition, some central or focal idea providing an interesting essence should be clearly apparent to establish relationship। তাহলে আমাদের ইউনিটি মেনটেন করার জন্য আমাদের কিছু ধারণা তৈরি করতে হবে এবং বা একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে, যে আমি কি পারপাসে ইউজ করছি, কেন ইউজ করছি, সেটা আমাকে পুরোপুরি একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। নেক্সট বলছে, দেখো এখানে the focal idea may be measure mass placed either centrally, ঠিক আছে। তাই কোথায় আছে, মেজর মাসটা কোথায় আছে, সেন্ট্রাল, ওকে। ইট মে বি lavishly treated main entrance, a tower vertical element dominating the rest of the sublime composition। তাই এখানে দেখো দুটো ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ, ঠিক আছে। তাই এখানে কি হয়েছে, এখানে তোমার দেখানো হচ্ছে কোথায় এন্ট্রি হচ্ছে, সামনে এন্ট্রি, সামনে তো এন্ট্রি কোনো ইয়ে তো সাইডে এন্ট্রি আছে, ঠিক আছে। এটা ডোমেন মানে টাওয়ারটাকে এটা এমনভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে যে জিনিসটা একটা মানে এখানে পার্ট করে সব আছে, কিন্তু সবটাকে নিয়ে সব টুকরোগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে একটা গোলাকার, এখানে তো গোলাকার একটা বলের মতো লাগছে, ঠিক আছে। তাহলে এটা কী লাগছে, আমরা কি বলবো, এটা গোলাকার বলের মতো একটা বিল্ডিং, কিন্তু এর মধ্যে অনেক কিছু পার্ট আছে। এখানে তোমার বিভিন্ন পারপাসের রুম আছে, ঠিক আছে, বিভিন্ন তো সেই জায়গায় সেইগুলোকে নিয়ে আমরা কি করছি, একটা আকৃতি দেওয়ার চেষ্টা। এই টোটাল আকৃতিটাকে বলছে ইউনিটি। নেক্সট বলছে মাস কম্পোজিশন। মাস কম্পোজিশন কি বলছে, মাস ইজ 3 dimensional শেপ হ্যাভিং ডেফিনাইট উইথ, লেন্থ অ্যান্ড হাইট। তাহলে এটা কি বলছে, এটা কি থাকবে, এটা অবশ্যই থাকবে
দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এবং এটা মে বি স্মল অর বিগ, এই মাসটা তোমার বড় হতে পারে বা ছোট হতে পারে। হরাইজন্টাল ভার্টিক্যাল হোয়েন ভিউ রিলেশন উইথ, এটা বলছে হরাইজন্টাল হতে পারে বা ভার্টিক্যালও হতে পারে। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দিস মাসেস ইন বিল্ডিং আর মেড অ্যাজ পার ফাংশন। তো এই ধরনের বিল্ডিং ইউজ করা হয় ফাংশনাল ইউজনে, মানে প্রয়োজনীয়তা অনুযায়ী কী পারপাসে ইউজ করছি। However, the mass arrangement is to be done in such a way that harmonious unity of structure is maintained. বলছে আমরা এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করব যাতে স্ট্রাকচারটা মেনটেন করে, ঠিক আছে। দিস ইজ পসিবল বাই প্রপার ব্যালেন্স ইন কম্পোজিশন হারমোনি অ্যামং ডিফারেন্ট মাসেস অ্যান্ড ওয়েট অ্যাডজাস্টমেন্ট মাসেস। তাই এটা কিভাবে সম্ভব? প্রপার ব্যালেন্স মানে প্রপারলি ভারসাম্য রক্ষা করে আমি কি করব, আমি তৈরি করব, ঠিক আছে। নেক্সট বলছে দেখো হরাইজন্টাল মাস, ছবিটা দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হরাইজন্টাল মাস কম্পোজিশন, আর এটা হচ্ছে ভার্টিক্যাল মাস কম্পোজিশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মিনস হচ্ছে মিনস অ্যাবসেন্স অফ মনোটোনি। পারসেপশন থ্রু 5 সেন্স বাই হিউম্যানস ইজ অলসো এ ম্যাটার অফ কন্ট্রাস্ট। দেয়ার কন্ট্রাস্ট বিটুইন কি সাউন্ড অ্যান্ড সাইলেন্স। স্যাড সাউন্ড অ্যান্ড সাইলেন্স মানে কি, যেটা কথা মানে আওয়াজ এবং চুপচাপ, ঠিক আছে। সেট অ্যান্ড লাইট মানে ছায়া আলো, আলো ছায়ার মধ্যে। স্মুথ রাফের মধ্যে সম্পর্ক। সুইট টক মিষ্টির মধ্যে সম্পর্ক, ঠিক আছে। অ্যান্ড স্মেল সেন্ট। কন্ট্রাস্ট ইজ রিকোয়ার্ড নট অনলি ফর অ্যাচিভিং প্রপোর্শন উইদাউট মনোটোমি বাট ফর ক্রিয়েটিং ইন্টারেস্ট ইন এক্সিবিটিং ভ্যারাইটি। বলছে কন্ট্রাস্ট শুধুমাত্র প্রপোর্শন অ্যাচিভিং জন্য নয়, তার সাথে একটা ইন্টারেস্ট বা এক্সিবিট মানে একটা প্রদর্শন, বিভিন্ন আকারে বিভিন্ন আকৃতি, যেটা একটা এক্সিবিট মানুষ দেখবে, ঠিক আছে, লুকিংটা। নেক্সট এটা বলছে কন্ট্রাস্ট অফ ফর্ম মানে কীরকম দেখতে লাগছে। দেখ কন্ট্রাস্ট অফ লাইন, এই ছবিটা। কন্ট্রাস্ট অফ সাইজ, কেমন সাইজে হবে। কন্ট্রাস্ট অফ টোন, ওকে। তারপর যে প্রপোর্শন, প্রপোর্শন কি বলছে, the length and width constitute the area whereas length, width and height will be constitute mass। তাহলে কি হচ্ছে, যার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে, ঠিক আছে। নেক্সট এটা বলছে দ্য ডাইমেনশন অফ লেন্থ, width and height with respect to one another will give pleasing effect due to proportion। বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি করবে, একটা অনুপাত যদি ঠিকঠাক থাকে তাকে আমার রুমের সৌন্দর্য প্রদান করবে, এবং অবশ্যই সেটা খুবই দরকারি, ঠিক আছে। দ্য সেন্স অফ প্রপোর্শন ফেল্ড বাই জাস্ট ভিউইং দ্য এরিয়া, ঠিক আছে। নেক্সট বলছে এ চাইল্ড ইজ ইজিলি ডিস্টিংগুইশড ফ্রম এ ম্যান থ্রু দ্য ফটোগ্রাফ অফ চাইল্ড। দেখো ছবিটা দেখো, তারপর যে স্কেল, স্কেল কি বলছে, ইন আর্কিটেকচার স্কেল মিনস দ্য প্রপার রিলেশন অফ সিভিয়ার পার্টস টু ওয়ান অ্যানাদার অ্যান্ড টু হোল ফ্রম দ্য এক্সপেক্ট সাইজ। Proper scale is not only essential for better result of proportion but is considered as a desirable quality in architecture and better means towards it। তাই প্রপার স্কেলটা মানে কি অনুপাতে আমি প্রোডাক্ট মিশাচ্ছি, কী অনুপাতে আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে, তো সেটার উপর যদি ঠিকঠাক প্রপারভাবে হয় তাহলে সেটা মানে এটা খুবই দরকার, আর্কিটেকচারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট।
This scaled relationship is established because the comparison of the size of building and object near a building about to which we have definite conception of their actual size. Okay, next দেখো স্কেল, এটা হচ্ছে স্কেল। তারপর হচ্ছে অ্যাসেনুয়েশন অ্যান্ড রিদিম, এটা কি বলছে? অ্যাসেনুয়েশন লিটারালি মিনস এমফাসিস ইজ ক্রিয়েটেড বাই ডিফারেন্ট combination element in the architectural composition. Okay, the accentuation literally means the emphasis created different combination element are the next যেটা বলছে the element are classified, element are classified করা আছে positive আর negative element, the element which create impression of decision rigidity and function আর কল পজিটিভ এলিমেন্ট। তা পজিটিভ এলিমেন্ট যেটা কী করছে, যেখানে ডিসিশন ইমপ্রেশন মানে কী ক্রিয়েট করছে, ইমপ্রেশন অফ ডিসিশন রিজিডিটি এবং ফাংশন আর কল পজিটিভ এলিমেন্টস। এক্সাম্পল কলাম ইন বিল্ডিং। নেক্সট যেটা বলছে এলিমেন্টস হুইচ ক্রিয়েট দ্য ইফেক্ট অফ হেজিটেশন ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ডেকোরেশন ইজ কল্ড নেগেটিভ এলিমেন্ট। ওকে, যেমন আর্চ রিন্টেল এইসব। দেখ তারপর হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার কি বলছে এখানে, ক্যারেক্টার ইজ সামটাইমস রেফার টু স্টাইল। ক্যারেক্টারটা এখানে কিছু কথা স্টাইল হিসেবে রেফার করছে। এবং কী কী ক্যারেক্টার আর্কিটেকচারে কী কী এখানে ক্যারেক্টারকে তিনটে ভাগে ভাগ করা আছে, থ্রি ক্যাটাগরি। কী কী? ফাংশনাল, অ্যাসোসিয়েটেড, পার্সোনাল। ফাংশনাল মানে কাজের পারপাসে, অ্যাসোসিয়েটেড সংগঠিত পারপাসে, আর পার্সোনাল ব্যক্তিগত পারপাসে। চলো, তো ফাংশনাল ক্যারেক্টার কী আছে? ফাংশনাল ক্যারেক্টার মানে আমি কী পারপাসে ইউজ করছি। এ বিল্ডিং হ্যাভিং নো উইন্ডো অ্যারেঞ্জমেন্ট ফর স্কাই লাইটিং ইন্ডিকেটস দ্য বিল্ডিং অ্যাজ মিউজিয়াম। বলছে একটা বিল্ডিং যেখানে কোনো জানলা নেই কিন্তু এমনভাবে স্কাই লাইটিংয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে যেটাকে বলছে মিউজিয়াম। মিউজিয়ামের মতো যেখানে জানলা নেই, তো এটা ফাংশনাল এরিয়া। নেক্সট বলছে ভেরি টল ওয়াইড আর সাজেস্টিভ অর লাইব্রেরি। অনেক লম্বা সাইজে যে বিল্ডিংগুলো হয় সেগুলো কী সাজেস্ট করে? লাইব্রেরি সাজেস্ট করে। এ লং ওয়াল হ্যাভিং নিউমারাস উইন্ডো ইজ পার্টিকুলার অর্ডার ইন্ডিকেটস টু বি বিল্ডিং ইনস্টিটিউট। বলছে লম্বা ওয়াল, সেখানে অসংখ্য জানলা থাকবে, এই ধরনের বিল্ডিংটা বলছে সাধারণত ইনস্টিটিউশনাল বিল্ডিং বলে। ঠিক আছে, তারপর যে অ্যাসোসিয়েটেড ক্যারেক্টার। অ্যাসোসিয়েটেড ক্যারেক্টার কী বলছে? দ্য ক্যারেক্টার অ্যাসোসিয়েটেড ক্যারেক্টার কী বলছে? দেখো the character develop from influence of idea and impression growth to or growing out of past experience। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যে আইডিয়া ডেভেলপ করি, ঠিক আছে, এর ফলে কি হয়, আমরা কিছু একটা বিল্ডিং তৈরি করি। এটা হচ্ছে পাস্ট ইনফ্লুয়েন্সে, পাস্ট এক্সপিরিয়েন্সের সাহায্যে আমরা এখানে একটা কী হয়েছে, গির্জা তৈরি করেছি। ঠিক আছে, আগে হয়তো কোনো একটা গির্জা দেখেছি এবং সেটাকে তাই এর চেয়ে সুন্দর গির্জা করা যেতে পারে। সেখানে আমি অন্য একটা অতীতকে দেখে আমি নতুনভাবে একটা ক্রিয়েশন করেছি। ঠিক আছে, দেখো এ স্পেয়ার অন টাওয়ার বাই দ্য সাইডস অফ স্পেসিয়াস বিল্ডিং ইজ ইন্ডিকেট দ্য চার্চ। দেখো পার্সোনাল ক্যারেক্টার কী বলছে? পার্সোনাল ক্যারেক্টার যেটা বলছে উইন্ডো ওপেনিং উইথ ভার্টিক্যাল প্রপোর্শন ওপেন প্রডিউস এ এফেক্ট অফ গ্রাস অ্যান্ড এলিগেন্স। ইভেন মোর টলার উইন্ডো মে ডেভেলপ অ্যান এক্সপ্রেশন অ্যান্ড এক্সপ্রেশন। ওকে, তারপর হচ্ছে ব্যালেন্স অর সিমেট্রি। ব্যালেন্স সিমেট্রি কী বলছে? ইজ ইকুয়াল টু মাস অ্যাবাউট অ্যাক্সিস রেফারেন্স, দ্য মাস্ট বি ব্যালেন্স অ্যাক্সিস অফ রেফারেন্স। দ্য ব্যালেন্স মে বি আইদার সিমেট্রিক্যাল, ভারসাম্য এটা সিমেট্রিক্যাল হতে পারে, নিয়ারলি সিমেট্রিক্যাল হতে পারে, বা আনসিমেট্রিক্যাল হতে পারে। ঠিক আছে, দেখো ব্যালেন্স অফ সিমেট্রিক্যাল মানে একই সাদৃশ্য এবং এই দুটো জিনিসকে ঠিকঠাক রাখা যায়, মাঝে একটা ব্যালেন্সের জন্য একটা সংযোগকারী স্ট্রাকচার দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি ব্যালেন্স অফ আনসিমেট্রি মানে একে অপরের সাদৃশ্য আছে, কি সাদৃশ্য নয়, কোনোটা ছোট কোনোটা বড় সাইজে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যালেন্স অ্যান্ড আনসিমেট্রি। ওকে, ধন্যবাদ। আজকের ক্লাসটা তাহলে
এখানেই শেষ করছি। ওকে।